এজন্য মরণের জন্য সব সময় প্রস্তুতি নিতে হবে রে ভাই। মরণের জন্য প্রস্তুতি নেন, এই চিন্তা সব সময় থাকা চাই। আমার মরণ যেন ইমানের অবস্থায় হয়, আমার মরণ যেন নামাজের অবস্থায় হয়, আমার মরণ যেন কোরআন তেলাওয়াতের অবস্থায় হয়, আমার মরণ যেন জিকির আজকারের অবস্থায় হয়। এই চিন্তা যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে এসে যায়, ওই মুমিন কখনো গুনাহ করবে না। ওই মুমিন গুনাহ করলেই তার অন্তরের মধ্যে অনুশোচনা আসবে। আমি যে গুনাহ করলাম, আমি যে পাপ কাজ করলাম, আমি কাকে ধোঁকা দিলাম বলেন? কাকে ধোঁকা দিলাম? আল্লাহকে ধোঁকা দিলাম। এই ভয় যদি এসে যায়, জাহান্নামের ভয় যদি কোনো মুমিনের মধ্যে এসে যায়, ওই মুমিন কখনো গুনাহ করবে না। ওই মুমিন গুনাহ করলেই অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে মালিক, নফসের ধোঁকায় পড়ে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, মালিক কার দরবারে যাইমু? তোমার দরবার ছাড়া তো আমাদের যাইবার জায়গা নাই। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। কোন ইমানদার বান্দা যদি আল্লাহর ভয় নিয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ তাআলা এই চোখের পানির এত দাম। আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা কান্দে, আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা চোখের পানি ফালাইয়া কান্দে, এই চোখের পানির এত দাম, এত দাম। এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। এ ভাই, জাহান্নামের আগুন খুব ভয়ানক আগুন, জাহান্নামের শাস্তি খুব ভয়ানক শাস্তি। জাহান্নাম থেকে বাঁচতে হবে রে ভাই। এই দুনিয়ার বন্ধু বান্ধবের অভাব নাই। আর আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরেই দেখা যায় মসজিদের মধ্যে এলান এসে যায়, দাফন কাফন হওয়ার পর যখন আপনাকে কবরের মধ্যে রাখা হয়, যখন আপনাকে কবরের মধ্যে রাখা হইবে, মুনকার নাকির প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব কি আপনি আমি দিতে চাই? প্রশ্নের জবাব আপনি আমি দিতে হলে নামাজ আপনার জবাব দিবে, রোজা আপনার জবাব দিবে, কোরআন আপনার জবাব দিবে, যাকাত আপনার জবাব দিবে। আপনি আমি যদি ওই হুকুমগুলো, আল্লাহর হুকুমগুলো মানি, নবীর তরিকা মেনে যদি চলতে পারি, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আল্লাহর হুকুমগুলো আমরা মানি না, নবীর তরিকা মেনে যদি আমরা চলি না, তাদের আমাদের ঠিকানা হলো জাহান্নাম। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ বলেন। জাহান্নামের শাস্তি খুব ভয়ানক শাস্তি। সংক্ষিপ্ত আকারে আমি জাহান্নামের কিছু বর্ণনা আপনাদেরকে বলি। একজন নাফরমান, নালায়েক, অযোগ্য বান্দা, যারা আল্লাহর হুকুমগুলো মানে না, যারা নবীর তরিকা মেনে চলে না, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। হাজার হাজার বছর জাহান্নামে শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও মালিক, জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি বাঁচাও। আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ পিপাসা লাগছে, পিপাসা লাগছে, আল্লাহ কিদা লাগছে, কিদা লাগছে, কিদা লাগছে। এইভাবে 50,000 বছর পর্যন্ত আল্লাহর কাছে কানবে। ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহর কাছে শুধু কানবে। আল্লাহ কিদা লাগছে, পানির পিপাসা লাগছে। লাশ মুহূর্তে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ পানি দিবা, খাবারও দিবা। আল্লাহর রাসূল বলেছেন, ওই বান্দা হাজার হাজার বছর কাদার পর জাহান্নামের শাস্তি ভোগ করার পর কিদা লাগবে। কিদা লাগার পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহর নবী বলেছেন, তাকে জাক্কুম একটা ফল দেওয়া হইবে। জাক্কুম ফল এমন একটা ফল, কাঁটাযুক্ত ফল, তিত্তার তিত্তা। ওই বান্দা 50,000 বছর কিদার যন্ত্রণা যখন চটপট চটপট করলো, আল্লাহর কাছে বলল, আল্লাহ খাবার দাও। ওই বান্দাকে জাক্কুম ফলটা দেওয়া হইবে।
হইবে। জাক্কুম ফলটা যখন বান্দা হাতের মধ্যে নিবে, ওই কাঁটাযুক্ত ফলের দিকে তাকাইবে না, তাকাইবে না। ওই তিত্তার কাঁটা ওই বান্দা কিদার যন্ত্রণায় ওই বান্দা ওই ফলটা মুখের মধ্যে দেওয়ার পর অলখমের মধ্যে লেগে যাইবে। অলখমের মধ্যে লাগার পর আর চটপট করবে। আল্লাহ, আগে তুই ভালো ছিলাম, কিদার যন্ত্রণা শুধু চটপট করছি। আল্লাহ, এমন খাবার দিলা আল্লাহ, এখন আর কষ্ট সহ্য হয় না, কাটা গিয়ে লাগবে অলখমের মধ্যে। আল্লাহর কাছে আরো 50,000 বছর পর্যন্ত শুধু কানবে। আল্লাহ, কষ্ট সহ্য হয় না, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহর কাছে এইভাবে কানবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহর রাসূল বলেছেন, কি পানি দিবা রে ভাই, কি শরবত দিবা? সমস্ত জাহান্নামীদের ফুজরে আল্লাহ একত্রিত করিয়া, সমস্ত জাহান্নামীদের গামকে একত্রিত করিয়া, ফুজরে একত্রিত করিয়া আল্লাহ ফসা দুর্গন্ধ জিনিস দিয়ে আল্লাহ শরবত বানাইবেন। ওই দুর্গন্ধ শরবত আল্লাহ ওই বান্দাকে আল্লাহ দিবেন। ওই বান্দা হাজার বছর পর্যন্ত কিদার যন্ত্রণা চটপট করলো, পানি চাইলো। আল্লাহ তাআলার কাছে পানি চাওয়ার পর ওই নাফরমান বান্দাকে, নানাইক বান্দাকে আল্লাহ তাআলা ওই শরবত গুলো, কি শরবত দিবা? ফসা দুর্গন্ধ রক্তকে একত্রিত করিয়া, ফুজরে করিয়া শরবত যখন ওই বান্দার মধ্যে ওই বান্দাকে দেওয়া হইবে, ওই বান্দা নিবে, দুর্গন্ধের দিকে তাকাইবে না। ওই বান্দা যখন ওই শরবতটা মুখের মধ্যে দিবে রে ভাই, খাটা তো বাইর হইবে। তার নারী বুড়ি যা কিছু আছে পায়খানা রাস্তা দিয়ে বাইর হইবে। নাউজুবিল্লাহ বলেন না ভাই? এই আযাব থেকে আমরা বাঁচার দরকার কিনা বলেন? আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানা লাগবে কিনা বলেন? আল্লাহর হুকুম মানা লাগবে, নবীর তরিকা মেনে চলতে হবে। এজন্য আল্লাহ যেন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। নিজের মা, নিজের ভাই, নিজের আপনজনরা অনেকের অন্ধকার কবরে আছেন, মা বাবা অসহায়ত্বের মধ্যে আছেন। কে কোন অবস্থার মধ্যে আছে আমরা কি জানা আছে বলেন? আমরা আমাদের মা বাবার কার প্রতি মহব্বত আছে? হাত তুলে দেন তো, কার কার মার ভালোবাসা আছে? আল্লাহ সকলকে যেন মার ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করে দেন। সকলে বলেন আমিন। আচ্ছা বলেন তো, আল্লাহর মহব্বত কার কার আছে? হাত তুলে দেন। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। মসজিদের মহব্বত কার কার আছে? হাত তুলে দেন। সকলে বলেন আমিন। তাহলে সকলেরই আছে। রাসূলের প্রেম কার কার আছে? হাত তুলে দেন। সকলেরই আছে। কোরআনের মহব্বতে আছে। আর দীর্ঘ করব না, 11টা 5 হয়ে গেছে। পরিশেষে আমি এই আবদারগুলো আপনাদেরকে রাখবো যে আমরা সকলেই এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, সকলেই চলে যাওয়া লাগবে। এজন্য আমি যদি মারা যাই কিন্তু আমার সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কেউ যদি মসজিদের মধ্যে দান সদকা করেন, এই দান সদকা করার কারণে মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। মসজিদ থাকবে, যারা নামাজ পড়বে তাদের আমল নামায় আপনার, যারা নামাজ পড়বে আপনার, যারা পড়বে তাদের এই দিনে মসজিদে পড়ার কারণে, আপনি মসজিদ নির্মাণ করার কারণে যারা পড়বে ওই সবটুকু আপনার আমল নামা দেওয়া হবে। সুবহানাল্লাহ।